আজ আবার চলে এসেছি তোমাদের কাছে সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে। সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটি এমনই অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষায় কমন থাকে এবং সামনে যে পরীক্ষা আছে এএনএম, জিএনএম, যে অঙ্ক থাকে সেখানেও সংখ্যাতত্ত্বে অঙ্ক আসে। চলো শুরু করা যাক। আজ ফার্স্ট অঙ্ক কী বলা আছে? ফার্স্ট অঙ্ক, দুইটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত? তাহলে যখন দেওয়া থাকবে সংখ্যা দুটির গুণফল ও ভাগফল দিতে হবে ও গুণফল দেওয়া থাকবে, তখন বড় সংখ্যার নির্ণয় করতে হবে। তখন কী করে নির্ণয় করবে? তাহলে বড় সংখ্যা সমান হচ্ছে গুণফল কত দিয়েছে? গুণফল 128 আর ভাগফল প্রথমে রুট করে দেবে। রুট হচ্ছে 128 ইন্টু গুণফল ইন্টু ভাগফল সমান হচ্ছে কত? রুট দিলাম, 2 8 16, 6, 2 4, 1 5, 2 1 2, 2 1 2, তাহলে 256। 256 বর্গমূল কত? 256 হচ্ছে 16। 16 স্কোয়ার হচ্ছে 256, 16। তাহলে বড় সংখ্যার অ্যান্সার কত হলে? বড় সংখ্যাটা হচ্ছে 16। এই 16 অ্যান্সার। GD4 বলে তোমাদেরকে বলেছে এটা ছোটো সংখ্যাটা কী করে বার করবে? ছোটো সংখ্যাটা এটা বলা নেই, যদিও ছোটো সংখ্যাটা তুমি বলে দিচ্ছি তোমাদের সিস্টেমটা, রুলটা হচ্ছে এগুলো ছোটো সংখ্যা সমান কী করবে? আর কিছু নয়, 128 ভাজিত 2। রুট কত হচ্ছে? 2 6 12, 2 4 64। 64 তো, তাহলে অ্যান্সার কত? 28 স্কোয়ার 64। তাহলে ছোটো সংখ্যা বললে হচ্ছে 8 আর বড় সংখ্যা বললে 16। দুটি সিস্টেম বলে দিলাম, যেটা বার করতে বলবে সেটা তোমরা বার করবে। তাহলে দুটো রুলেই বলে দিলাম, বড় সংখ্যা কী করে বার করতে হবে এবং ছোটো সংখ্যা কীভাবে বার করতে হবে। চলো তোমাদের কাছে আরেকটি সংখ্যা দ্বিতীয় অঙ্কটা নিয়ে চলে এসেছি। দ্বিতীয় অঙ্কটি কী বলেছে? পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে যখন পরপর দুটি বর্গের পার্থক্য দেওয়া থাকবে এবং বৃহত্তম সংখ্যাটি বার করতে হবে, তখন কী করবে? 81 প্লাস 1/2 বৃহত্তম বলে বৃহত্তম বার করতে কী বলে? 81 যে সংখ্যাটির পর দিয়ে পার্থক্য করতে হবে, 81 প্লাস 1/2 সমান হচ্ছে 82/2। 82/2 তাহলে 2 4 8 2 1 2 41। তাহলে বৃহত্তম, এটি বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে গেল, বৃহত্তম। এখন যদি বলে ক্ষুদ্রতম সংখ্যার কী বার করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হলে সমান ক্ষুদ্রতম, এখানে লিখে দিচ্ছি। ক্ষুদ্রতম সমান হচ্ছে 81 যে সংখ্যাটা পার্থক্য দেবে -1/2 তাহলে হচ্ছে 80/2 হচ্ছে 40। অ্যান্সার বেরিয়ে গেল। ক্ষুদ্রতম হলে -1/2 আর বৃহত্তম হলে হচ্ছে +1/2। এই যে অঙ্কগুলো করেছি প্রতিটি পরীক্ষায়, কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় থাকে। তোমাদের মিলিয়ে নেবে কোশ্চেন, বিগত বছরের কোশ্চেনগুলো দেখবে। WP, রেল, KP, কেন্দ্র রাজ্যের পরীক্ষায় থাকে এই কোশ্চেনগুলো। আর এই রকম সহজ অঙ্ক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।